আল্লাহর অলি বন্ধুদের সহবতে না গিয়ে মুমিন হওয়া যায় না, ঈমান নিয়ে কবরে যাওয়া যায় না। ঈমান নিয়ে কবরে যেতে হলে আল্লাহর অলি বন্ধুদের সাহায্যের প্রয়োজন আছে, আছে না নাই? আমরা মুসলিম জাতি যখন থেকে কারবালায় ইমাম হোসেন শাহাদতের পর থেকে নিজে নিজে আল্লাহর পাই দেখে গোল্লাই গেছে, আর কোনো আল্লাহর সাহায্য নাই, বিপদগামী হয়ে পড়েছে। ফলে আমরা না কোরআন জানি না হাদিস জানি। একটা বিপদগামী মানুষকে যে দিকে খুশি আপনি চালায় নিতে পারেন, কিন্তু সিরাতুল মুস্তাকিমের মানুষকে যে কোনো দিকে আপনি চালাইতে পারবেন না, চালানো সম্ভব। যখন আমরা বিপদগামী হয়ে পড়েছি, যেভাবে খুশি আমাদের অন্ধকারের সুযোগে সেভাবে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। ফলে আজ আমরা নির্ভরশীল হয়ে পড়েছি ফতোয়ার উপরে। রাসূলের জমানায় ফিকহের কিতাব ছিল না, কোনো মুফতি ছিল না। খোলাফায়ে রাশেদের যুগে কোনো মুফতি বা ফিকহের কিতাব ছিল না। এই ফিকহ কিভাবে আমাদেরকে মুক্তি দিবে? ফিকহ তো রাজা বাদশাদের বানানো, আর মুফতিরা তো রাজা বাদশাদের চামচাহেদের দালালি করার জন্য মুফতি বানাই দিচ্ছে। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ, কি আপনাদের মুক্তির ব্যবস্থা করে দিবে? দিতে পারে?